নতুন করে পাসপোর্ট বানালে আগের পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে কিনা জেনে নিন। প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন তারাই এই ধরনের ভুলটা বেশি করে থাকেন। মানে অনেকেই যে বসের আন্ডারে কাজের জন্য মালয়েশিয়াতে এসেছে, যেই বস ভিসা লাগিয়ে দিয়েছে এবং যেই পাসপোর্টে আপনাদের ভিসা আছে ওই পাসপোর্ট অনেক সময় বসের কাছে থাকে। অনেক সময় এমন হয় যে কোম্পানি আপনাদের কাছে ভালো লাগে না, বসের কার্যকলাপ আপনাদের পছন্দ হয় না। সেই ক্ষেত্রে আপনারা কি করেন? নতুন করে পাসপোর্ট বানাতে চান। এখন প্রশ্ন হচ্ছে, নতুন করে পাসপোর্ট বানালে কি আপনাদের আগের পাসপোর্ট মানে বসের কাছে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে কিনা সেটা? হ্যাঁ, আপনার পাসপোর্ট আগেরটা অবশ্যই বাতিল হয়ে যাবে। আর কেন বাতিল হবে সেটা জানেন? কারণ আপনি মালয়েশিয়াতে আসার পরে প্রথম 1 বছরের চপ তো আপনার বসই লাগিয়ে দিয়েছে, তাই না? দ্বিতীয় নম্বর চপ যখন লাগাতে যাবে তখন ইমিগ্রেশন থেকে বলে দিবে যে এই পাসপোর্টের যিনি মালিক মানে যিনি ওনার রয়েছেন উনি কিন্তু নতুন করে আরেকটা পাসপোর্ট বানিয়ে ফেলেছে, এখন ওই নতুন পাসপোর্টটা নিয়ে আসেন। মানে পুরাতন পাসপোর্টে আর ভিসা লাগবে না। কারণ যদি পুরনো পাসপোর্টের মেয়াদ 10 বছরও হয়ে থাকে, 10 বছর মেয়াদ থাকা অবস্থায়ও আপনি যদি নতুন করে পাসপোর্ট বানান তাহলে ওই 10 বছরের মেয়াদও নষ্ট হয়ে যাবে এবং ওই পাসপোর্টটাও ক্যান্সেল হয়ে যাবে। আমাদের অনেক প্রবাসী ভাই এই ধরনের ভুলটা করে থাকেন। তারা ভাবে যে বসের কাছে তো একটা পাসপোর্ট আছে, সমস্যা কি, আমি নতুন করে আরেকটা পাসপোর্ট বানিয়ে আমার পকেটে রেখে দিব। এখন যদি আমি সুযোগ সুবিধা পাই এই পাসপোর্ট দিয়ে আমি অন্য কোথাও গিয়ে ভিসা লাগাবো, বসের কাছে যেটা আছে সেটা বসের কাছেই থেকে যাবে। আর যদি আমি ভিসা লাগাতে না পারি তাহলে কিন্তু আমার পাসপোর্ট আমার পকেটেই থেকে যাবে। নতুন করে বসের কাছে যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টে বস দ্বিতীয় নম্বর চপ লাগাবে। আর আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটাই এইখানে। এই ধরনের ভুলগুলো করে কিন্তু অনেকেই বসের কাছে ধরা পড়ে যান। আপনার বস কিন্তু পরবর্তীতে বলেছে তুমি আমার সাথে বাটপারি করেছো, তুমি নতুন করে আরেকটা পাসপোর্ট বানিয়ে তোমার পকেটে রেখে দিয়েছো, কিন্তু আমি জানি না, আমাকে কেন তুমি সেই বিষয়টা জানাওনি। এখন দেখুন এইখানে বসের কাছে আপনারা কতটা কালার হয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো এই ধরনের ভুল আপনারা করবেন না। যখন মালয়েশিয়া গভর্নমেন্ট সুযোগ দেবে একজন অবৈধ লোক বৈধ হতে পারবে কিংবা আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন, এই ধরনের সুযোগ দেবে, তখন আপনি নতুন করে একটা পাসপোর্ট বানিয়ে নতুন একটা বস ধরে সেই বসের আন্ডারে ভিসা লাগিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর আগে যদি আপনি এই ধরনের কাজ করেন মানে আপনার বসের অজান্তেই আপনি একটা পাসপোর্ট থাকা সত্ত্বেও আরেকটা পাসপোর্ট বানিয়ে রাখেন, সেটা কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আপনার বস কিন্তু প্রতি বছর ভিসা চপ লাগায়। তো সেই ক্ষেত্রে সে যখন ইমিগ্রেশনে যাবে তখনই ইমিগ্রেশন থেকে আপনার বস জানতে পারবে যে আপনি নতুন করে পাসপোর্ট বানিয়েছেন, এবং এই বিষয়টি যদি আপনাকে জিজ্ঞাসা করার পর আপনি এড়িয়ে যান কিংবা অস্বীকার করেন, আপনার বস আপনার উপর খুবই রেগে যাবে এবং আপনার ভিসা ক্যান্সেল করে দেবে। ভিসা ক্যান্সেল করে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো আপনি খুবই সাবধান, এই ধরনের ভুল থেকে বিরত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।